ব্রাজিলের জন্য এখন প্রতিটি ম্যাচই যেন ফাইনাল। শেষ ১৬ নিশ্চিত করতে সোমবার ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের মুখোমুখি হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে নেইমারের একাদশে থাকা না থাকা। সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছে, ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তাকে শুরু থেকেই মাঠে নামানোর বিষয়ে নিশ্চিত কোনো ইঙ্গিত দেননি তিনি। বরং ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই নেইমারের খেলার সময় নির্ধারণ করা হবে বলে জানান ইতালিয়ান এই কোচ। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯৮১ দিন পর জাতীয় দলে ফিরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে ১৫ মিনিট খেলেছিলেন নেইমার। জাপানের বিপক্ষে তার মাঠে থাকার সময় বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। আনচেলত্তি বলেন, নেইমার গত এক সপ্তাহে অনেক উন্নতি করেছে। পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও এখন সে ১৫ মিনিটের চেয়েও বেশি সময় খেলার জন্য প্রস্তুত। এদিকে স্কটল্যান্ড ম্যাচে মাতেউস কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর কৌশলে সন্তুষ্ট ব্রাজিল কোচ। তার মতে, খেলোয়াড়দের অবস্থান পরিবর্তন করতে থাকলে প্রতিপক্ষের জন্য পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে। ব্রুনো গিমারাইস, লুকাস পাকেতা ও কুনিয়া এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেছেন বলেও মন্তব্য করেন তিনি। জাপানকে হারাতে পারলে শেষ ১৬ টিকিট নিশ্চিত হবে ব্রাজিলের। এরপর কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরি কোস্ট। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।